জানাই ভ্রমণ। আজ আমরা একটু কাজী নজরুল ইসলাম আমাদের কাজী সাহেবকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা এসেছি পথের সাথে আনন্দ এই ফেসবুক পেজে। গঙ্গা জলে গঙ্গা পুজো করবো আমরা। কিছু তার কাজী সাহেবের সুরারোপিত রচিত কিছু গান আমরা গাইব। আপনাদের সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। যদি কেউ এসে থাকেন একটুখানি কমেন্ট করেন। শোনা 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 এই শোনা মা ইস ইস 7:45 দিচ্ছে কেন? ঠিক আছে, আপনারা আসুন। সবাই এসে গেছেন আপনারা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আনন্দ লক্ষ্মী বলছি, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমরা শুরু করে দিই। অঞ্জলি
গানে ক্রিয়েটিভিটি এই গানটাই দিয়েছে, সেই জন্য আমরা ভাবলাম এই গানটা দিয়ে আমাদের আজকের শ্রদ্ধাঞ্জলি শুরু হোক। একটা সুন্দর সূচনা করলে দিদি ভাই। আজ নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠানে পরিবেশনা করছেন গানের ভুবন পরিবার পরিচালনা রেখা মুখার্জি। আমন্ত্রিত শিল্পীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। আমাদের পরবর্তী নিবেদনে বলে রাখি ছিল পিতা নিবদ্ধ আড্ডা কাওয়ালি এরপরে আমাদের যেটা রয়েছে নজরুল ইসলামের প্রচুর ভক্তিগীতি রয়েছে, প্রচুর ভজন রয়েছে। এখন সেরকম একটি ভজন গাইব আমরা। আমি যার মুকুরের ছন্দ পাহাড় বাড়া নিবদ্ধ। Beruka
লাগছে, সুন্দর সূচনা। বাহ, এবার আমরা রাজ্জাঙ্গের গান রাখি। আমার গানের মালা আমি করবো পারে গান। মার সঙ্গে একটু গান আমার ফেসবুকে পোস্ট করে দিই। সুমনা দাস
দাস এসছেন, সমবেত সঙ্গীত, চমৎকার পরিবেশন, সুন্দর মুহূর্ত। কাজী নজরুলের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই, সুন্দর মুহূর্ত। আজকের প্রতি পেজে পেজেই আমাদের এই শ্রদ্ধা পর্ব চলবে, তাই আপনাদের যে যেখানে আসেন থাকবেন সেখান থেকেই আমাদের কাজী সাহেবকে শ্রদ্ধা জানান। এরপরে খাম্বাজ তার নিবদ্ধ লালবা কালামে একটি কাব্যগীতি, কে নিবে ফুল কে শুভেচ্ছা জানাচ্ছি এখন যারা লাইভে উপস্থিত আছেন এবং আশা করছি পরে অনেকেই দেখবেন, কেন আজ অনেকেই শ্রদ্ধা জানার জন্য ব্যস্ত আছেন, তারা নিশ্চয়ই পরে দেখবেন। শফিনুর মুখার্জি দেখছেন, কমল ঘোষ দেখছেন,
আলো সেন দেখছেন। সঙ্গীত মুখর সন্ধ্যা, জলসা জমজমাট। আর কি সুন্দর গানের কথা, হ্যাঁ সত্যি তাই। সুন্দর সন্ধ্যা, সঙ্গীত সন্ধ্যা, বাহ অপূর্ব, দারুণ সুন্দর, খুব সুন্দর একটি গান, চমৎকার সঙ্গীত সঙ্গীত। কাজী সাহেব প্রচুর লোকসঙ্গীত রচনা করে গেছেন। সেই বাউল বলুন, ভাটিয়ালি বলুন, ঝুমুর বলুন, আমরা তাই আমাদের নিবেদনে পরপর কয়েকটি লোকসঙ্গীত চলেছি। কাজী সাহেবের সুর এবং গলা। প্রথমে গাইছি আমরা ঝুমুর রঙের একটি গান। সুন্দর পরিবেশনা। গুড ইভিনিং এভরিওয়ান, হ্যাঁ শুভ সন্ধ্যা। খুব সুন্দর মুহূর্ত। কবি রঞ্জন দাস বাবু বলছেন কবিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ঠিক তাই, সঙ্গীত সঙ্গীত পরিবেশন অপূর্ব, আর কি চমৎকার গান। আমরা ঝুমুর রঙে গেলাম।
এবারে যাব অনেকদিন পর এই সুন্দর গানটা শুনলাম। হ্যাঁ, আমরা একটুখানি কিছু আনকমন সঙ্গে নিয়ে গেছি, বিভিন্ন পর্যায়ে ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি কাজী সাহেবের সঙ্গে। এবার আমরা একটি বাউল রঙের গানে যাব। আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল আমার এই আপন দেব। Amari
আছেন, পঞ্চগ্রন্থ তো আছেই। এখন আমাদের একটু একক গান হচ্ছে।
গানটি গাইল শুভ্রা বোস। অনেকগুলি গান অনুরোধ করেছেন, আমরা এক এক অনুরোধের গানে আসবো। তার মধ্যে প্রথম অনুরোধের গান একটি গাওয়া হলো, আরো দুটো অনুরোধের গান আছে, তারপর আমরা আসবো। অনবদ্য নিবেদন, বাহ বাহ, খুব সুন্দর, অনিন্দ সুন্দর নিবেদন। এবারে আমাদের নিবেদনে রয়েছে একটি তালকীর্তন গান। রাগের উপরে রয়েছে, প্রথমেই বলেছি গানটি তালকীর্তন আছে। আমরা চেষ্টা করেছি রাজি সাহেবের সব সৃষ্টিকে একটু একটু করে তুলে ধরার জন্য। চরণ ভাটি
নাম নিয়ে প্রচুর সৃষ্ট তাল রয়েছে আমাদের বিশ্বকবির মতো। আমরা এবারে তার নিবদ্ধ তালে গান গাইব, সেটা হচ্ছে প্রিয়াছন্দ তাল, মহুয়া মনে বনপাখি। সৃষ্টির অসীম ভান্ডার, একদম তাই, সত্যি খুব সুন্দর, অসাধারণ পরিবেশন, ভীষণ প্রিয়, ভীষণ মুগ্ধতা। হ্যাঁ পম্পি বোন, আমরা চেষ্টা করেছি ওনার সব সৃষ্টিগুলো একটু একটু করে তুলে ধরার। রচনা করেছেন মিশ্র রাগের উপরে। তার হচ্ছে কি কাহারবা, আদিতে রেকর্ড 1930 সালে। প্রথম শিল্পী ছিলেন হরিমতি দেবী। Bye.
শান্তিপূর্ণের অনুরোধে অলরেডি প্রত্যেক দিদি ভাইয়েরা অসাধারণ গাইছে, ভেরি নাইস, খুব আনন্দ করছেন। প্রতিটা গান খুবই সুন্দর। মুগ্ধতা ভরিয়ে দিলে। এখন তোমার অনুরোধের গান দুটো কিন্তু গিয়ে নিলাম আমরা, আর তুমি আরেকটা সমসঙ্গীত গাইতে বলেছো, আমরা লাস্টে সমসঙ্গীত দিয়েই শেষ করবো। ভালোবাসা অপুরাণ, দারুণ দারুণ, স্বাগতম। আমার পছন্দের একটি গান, হ্যাঁ আমি জানি যে তোমার এটা পছন্দের গান, দারুণ, প্রতিটা গান খুবই সুন্দর। আবার আমরা একটু লোকসঙ্গীতে যাবো, কাজী সাহেবের লোকসঙ্গীত। আমরা
বাউল গেয়েছি, ঝুমুর গেয়েছি, একটু ভাটিয়ালি গাই। খুবই খুশি হলাম দিদি ভাই, ভালোবাসা অফুরান। তোমাদের ভালোবাসার টানেই তো আমরা কল্যাণী গানের ভ্রমণটা চলে আসি তোমাদের পেজে, মাঝে মাঝেই চলে আসি। এত ভালোবাসা, এইভাবেই যেন আমরা গানে গানে অজানা বন্ধুদের, বোনেদের, দাদাদের, মানে দেখা নেই তো অদেখা বন্ধুদের সাথে কি সুন্দর মানে একদম এত ভাবে জড়িয়ে থাকি আমরা গানের মাধ্যমে। আদি রেকর্ড 1934, প্রথম করেছেন সুবীর দত্ত। অবশ্যই এটা কার বার্তালের মধ্যেই হবে। হ্যাঁ, কার বার্তালেই হবে।
অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশনা, দারুণ 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 দারুণ, অনেক দারুণ দিয়ে দিয়েছে। বলছে এখন 10 জন দেখছে, শুভ সন্ধ্যা, অপূর্ব সুন্দর গানের নির্বাচন, খুবই খুশি হলাম দিদিভাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি কল্যাণী গানের গুণ, আমরা চেষ্টা করেছি কাজী সাহেবের সমস্ত দিকগুলো একটু একটু করে তুলে ধরা। আসলে কি এই সময়টায় বলাই এত প্রবলেম, এতই তারপরে তোমার ইয়ে করছে, সেটা গলাটা খুব অসুবিধাই করছে সবারই। অবশ্য এটা আমাদের না, সব শিল্পীদেরই সমস্যা এই সময়টায় গরমের মধ্যে করাটা। আমরা আরো গান নিয়ে এসেছিলাম, কিন্তু সবার গলা পারমিট করছে না, সবাই বলছে এবার শেষ করো। আমরা পম্পিবনের অনুরোধের গান দিয়ে শেষ করবো, যেটা পম্পিবন বলেছিল যে তুমি দিদি হয় শুরুতে একটা শ্যামাসঙ্গীত গাইবে অথবা শেষে একটা শ্যামাসঙ্গীত গাইবে, একটা শ্যামাসঙ্গীত তুমি রেখো। সেই জন্য আমরা একটি শ্যামাসঙ্গীত রেখেছি। কাজী সাহেবের ভক্তিগীতি অসাধারণ, প্রচুর রয়েছে, প্রচুর ভক্তিগীতি, 1200 ভক্তিগীতি, তার মধ্যে শুধু শ্যামাসঙ্গীতই রয়েছে 167টা। এখন উনি তো জন্মানন্দী ছিলেন, যার জন্য শ্যামাসঙ্গীত প্রচুর রচনা করি। এখন তাহলে আমরা শ্যামাসঙ্গীত গাই। মনমুগ্ধকর পরিবেশনা, সত্যি অসাধারণ। তোমার ভালো লেগেছে? আমরা চেষ্টা করছি তোমার অনুরোধের 3টে গান রাখার। তাহলে আমরা যাচ্ছি দাদা ভৈরবী শ্যামাসঙ্গীত।
সুন্দর চয়ন, সত্যি অসাধারণ একটি গান, অসাধারণ একটি গান, যথোপযুক্ত একটি গান, যুগোপযোগী একটি গান। আমরা সবাই খুব ভক্তি করে মাকে পূজা করি, অনেক প্রসাদ দিই, কিন্তু আসলে সেটা কি আমরা সেই ভক্তির জায়গা থেকে করি? এই গানটি এক প্রকার প্রতিবাদমূলক বলাও চলে। বছর বড় মাতৃপূজা করে যাই, আমরা মাতৃপূজা আসলে করি না, আমরা মাতৃপূজার অভিনয় করি। ও মায়ের পূজা করছি, কত ভোগ দিচ্ছি, সবাইকে দিচ্ছি। আসলে কিন্তু সেটা ঠিক হৃদয় থেকে আসে না আমাদের, ওটা আমরা করি স্বভাবগতভাবে করে যাই। দারুণ 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 দারুণ, হৃদয় স্পর্শ করে যায় এসব গান, একদম তাই। আর একটা গান হয়ে যাক দিদি ভাইরা, কি করবে তোমরা করবে? ঠিক আছে, একদম অনুরোধ যখন এসছে তখন তো করতেই হবে, আমরা তাহলে করি। দেশাত্মক গান দিয়ে তাহলে আমরা শেষ করবো আজকে। আচ্ছা হ্যাঁ, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম তাদের দেশাত্মক গান গাওয়াই উচিত, কি বলছো? ঠিক আছে, আমরা দেশাত্মক গান দিয়েই শেষ করবো। 1933 সালে রচনা হয়েছিল এপ্রিল মাসে। কাজী সাহেবের বয়স তখন ছিল 33 বছর 11 মাস। সেই সময় গানটি তিনি রচনা করেছিলেন এবং সেটা মাস ছিল এপ্রিল মাস। দেশাত্মবোধক গান, কথা এবং সুর দুটোই কাজী সাহেবের। খাঁটি সোনার চেয়ে খাঁটি
করছেন প্রত্যেককে কল্যাণী গানের ভ্রমণের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এখন যারা দেখছেন, পরে যারা দেখছেন, প্রত্যেকের জন্য আমাদের শুভকামনা রইল। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী গানের অপেক্ষায় রইলাম দিদি ভাইয়েরা। অবশ্যই ডাকলেই চলে আসবো। বোন এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট, অনেকগুলি এক্সিলেন্ট আছে। অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। আবার দেখা হবে তোমাদের সাথে আনন্দলোক পেজের এই একটি সুন্দর সন্ধ্যায়। নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাবে। সুপার 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 বিউটিফুল, অনেকগুলি সুপার দিয়েছেন। সুরের মাধুরী দিয়ে মন ভরিয়ে দিলে দিদি ভাইরা। তোমাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো আমরা আসছি। আপনার সিদ্ধান্ত। শুভ্রা ঘোষ, রেখা মুখার্জি, চন্দ্রনাথ ঠাকুর, মীরা, পারমিতা সেনগুপ্ত, রায়। তাহলে আজকের মতো আমরা আসছি।